সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো যেমন বলেছিলাম, আজকে থেকে শুরু হচ্ছে আমার বর্ধমান ব্লগস। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো টানা 3 ঘন্টা রেডি হয়ে বসে থাকার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। বাড়ি থেকে বগুড়াম পর্যন্ত আমাদের একটা দাদা দিতে গিয়েছিল। তো যাওয়ার পথে আমার দাদা নিজের জন্য একটা ড্রেস কিনে নিচ্ছিল বৌভাতের জন্য। আর এখানে দোকানদারের কাছে ছিল আইফোন। ভাই দেখে মনে হচ্ছিল একটু আইফোনটা দেন না, বিয়ে বাড়িতে ঘুরে আসি। তো ফাইনালি আমরা স্টপে পৌঁছে গেছি। আমি বসে আছি আর দাদা ওদিকে অটো ধরার জন্য দাঁড়িয়ে আছে। তো এদিকে অটোতে বসে পড়লাম। অটোতে বসে পড়ার পর ফাইনালি আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আসলে আমাদের ট্রেনটা ছিল মালদা থেকে বর্ধমান স্টেশন, যেটা ছিল 12টা 45-এ। কিন্তু সেই ট্রেন লেট করতে করতে এতটা লেট হয়েছে, সেটা মালদা স্টেশনে পৌঁছেছে 7টা 40-এ। আর সেই কারণেই রেডি হয়ে প্রায় 3 ঘন্টা বাড়িতে বসেছিলাম, তারপরে বেরোলাম। তো এখানে রায়গঞ্জে পৌঁছে আমরা টোটো করে নিয়েছিলাম। টোটো থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম। তো বাস স্ট্যান্ডে আসার পর ওই মিডিলের বাসটাতে আমাদের যাওয়ার কথা। তবে বাসে উঠে বসার পর ভাই রে ভাই, এত রোদ লাগছিল, পুরো রোদটা মুখের উপর লাগছিল, আর তেমন ছিল গরম। তবে যাই হোক, বাসটা ছাড়ার পর অনেকটাই হাওয়া লাগছিল আর বোঝা যাচ্ছিল না গরমটা অতটা। জানি না কেন মালদার এই রাস্তাটা স্পেশালি আমার আর বাকি লোকের কেমন লাগে জানি না, তবে আমার ভীষণই প্রিয় লাগে। মানে সেরা একটা ভিউ লাগে, বিশেষ করে এই গাছগুলোর জন্য খুবই ভালো লাগে। তোমরা যারা যারা এই রাস্তা দিয়ে গিয়েছো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে রাস্তাটা। তো যাই হোক, আপাতত আমরা মালদা পৌঁছাই। দেখা হচ্ছে তোমাদের সাথে মালদা গিয়ে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা।